মেলার ভিতরে বান্দরের নাচ দেখে মানুষ যেভাবে চিল্লায়, এই দুই প্রতিবন্ধীকে দেখে সেম ভাবেই চিল্লাইতাছে। আমার মনে হইতাছে এই দুই শয়তানের শয়তানি দেখে বড় শয়তান লজ্জায় পালাইছে। চাচি, বাসায় কি আর কোনো মানুষ নাই? থাকলে ওনাদেরকে নিয়ে আসতে পারতেন। আপনারা একা একা এখানে নাচানাচি করতেছেন, তারা তো মিস করতেছে। কোথায় জানি শুনছিলাম নাচতে নাচতে নাকি কাপড় খুইলা যায়, আজকে প্রমাণ পেলাম। মানে চিন্তা করে নাচতে নাচতে কাপড় খুইলা যেতেছে, সেদিকে কোনো হুঁশ নেই, ওনার আগে নাচতে হবে। হ কাকা, এমন ফাজিল এই বাংলা অভাব নেই, যারা নিজের দিকে না ভাইরাল হওয়ার দিকে ফোকাস দেয়। যারা কিছু কিছু বোরকা থেকে একদম বিয়ে করার জন্য পাগল হয়ে যান, তারা আজকে রেডি হয়ে বসেন। বোরকার নিচে শয়তানগুলো আজকে প্রকাশ পাবে। এসব কি বলছেন আপনি? এই মেয়ে যে শয়তানের খারা জেলকে এত কোনো সন্দেহ নাই। সত্যিকার অর্থে এরা হচ্ছে ফ্যামিলি চাপে পরে বোরকা পরে, এদের বোরকা পরা হচ্ছে ফ্যাশন আর লোক দেখানো। জানি, আমিও সব জানি। তবে এটা কি জানেন, দেশে 360 ডিগ্রি ক্যামেরা এসে মানুষের শয়তানের প্রতিভা প্রকাশ পাইতেছে না। তাহলে চলেন আজকে কয়েকটা শয়তানের খারা জেলকি দেখে আসি। তোর উপর অনেক আগুন, এত পরিমাণে আগুন যে তোর আশেপাশে কোনো কিছু ঘেঁচতে পারবে না, তাই 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে তুই তোর ভিডিও করতাছস। কি আশ্চর্য কথা কাকা, আশ্চর্য তো আমি হয়ে গেছি ভিডিওটা দেখার পরে। আমি বুঝি না এই সমস্ত বিচিত্রময় প্রাণী কোথা থেকে আসে। আর আমার প্রশ্ন, এই সমস্ত প্রাণীগুলো সত্যিকার অর্থে বসত বাড়ি আছে নাকি রাস্তায় বেড়ে উঠছে? ভাই, তোরা যদি রাস্তাঘাটে থেকে থাকস তাইলে যা পাবনা মেন্টাল হসপিটালে যা, সেখানে আপাতত থাকতে পারবি। হ্যাঁ, এই বান্দরগুলোকে দিয়ে কিন্তু ভালো একটা বিজনেস করা যাবে। আশেপাশে তো অনেক মানুষই প্রতিবন্ধীদের প্রতিভা দেখতাছে, তাদের কাছ থেকে টিকিটের ব্যবস্থা করলে কিন্তু ভালো একটা প্রফিট পাইতো। ভাই, আমার সাদা মনে একটা প্রশ্ন, আমার একটা জিনিস মাথায় আসে না, সমস্ত কার্যক্রম করে এরা কি মজা পায়। ও, আমি তো ভুলেই গেছিলাম এগুলো যে টিকটকার প্রতিবন্ধী। তবে ভাই, এই সমস্ত জিনিস দেখে আমরা যত কিছুই বলি না কেন, তাদের কিন্তু এসব কাজ করতে খুব ভালো লাগে। না হলে কি এমন কাজ কেউ করতো? ভালো লাগে এই জন্যই তো করে। ভাই, ভালো করে একটু খেয়াল করে দেখেন, তার চারপাশে শুধু ছেলে আর ছেলে। এদের লজ্জা শরম যে কোথায় গেছে সেটা খুঁজতে গেলে মনে হয় এদের কয়েক বছর পার হয়ে যাবে, তারপরও লজ্জা শরম খুঁজে পাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আশেপাশের অবস্থাটা দেখেন, মনে হইতেছে এটা একটা গ্রামীণ পরিবেশ। গ্রামে যদি একটা মেয়ে এমন ভাবে নাচানাচি করে আর তার চারপাশে ছোট বড় ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নাচ দেখে, সিচুয়েশনটা কেমন ক্রিয়েট হয় একবার চিন্তা করেন। এটা কোনো কথা? বইন্ডের রাইট হয়ে গেছে, এখন আপাতত নাচানাচি বন্ধ কর, বাসায় যা, পারলে বাসায় গিয়ে কোমর দোলায় আর 10টা পুরুষের সামনে এভাবে নাচানাচি করিস না। তোরা তো মনে করছে এই সমস্ত ভিডিও করলে মানুষ তোদেরকে ভালো বলবে। যদি এমনটা মনে করে থাকোস তাহলে তোরা ভুল। তোদেরকে যে মানুষ কোন চোখে দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে যা, উত্তরটা পাওয়া যাবে। তাই রে? জি। ভাই, এতক্ষণ ধরে মেয়েরা নাচতেছিল, এটা মেনে নিতে পারতাছিলাম। আরে বেটা, তুই একটা পোলা মানুষ, তুই কেন মেয়েদের মতো এত নাচানাচি করস, কোমর দুলাস? আরে বেটা, তখন মতো পোলা গলে আমাকে মতো ভালো ছিল, সম্মান নষ্ট হয়। কাকা, এরা হলো বস্তি প্ল্যাটফর্মের কিছু প্রতিবন্ধী পোলা পাইন। এই এমসি যে নাচ দিছি, এতে বুঝার বাকি নাই তুই যে একটা ব্যাড আক্তার বেডি। বলেন কি? বিশ্বাস করেন ভাই, এতক্ষণ সময় সহ্য হইতাছিল, এখন মাথাটা পুরো গরম হয়েছে, কিন্তু চাচা শেষ পর্যন্ত উঠে গেছে। এখন আর এগুলো সহ্য হইতাছে না ভাই। শতানার ভাই। ভাই, সবাই নজরে রাখবেন, আর এই সমস্ত জিনিস যখনই দেখবেন প্রশাসনকে জানাবেন, কারণ এগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ছাড়া আর কিছুই হইতাছে না। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে পেজ হলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।